হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর তৃতীয় মূল্যায়নের গণিতের অর্থাৎ অঙ্কের যে 50 নম্বরের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, সেখানে তোমাদের 2, 3 এবং 5 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেইগুলো আলোচনা করবো এই ভিডিওতে। তোমাদের বইয়ের পৃষ্ঠা ধরে ধরে পৃষ্ঠা নম্বরগুলো আমরা বলে দেবো এই ভিডিওতে। তোমরা সেগুলি দেখে নেবে এবং সেগুলি বাড়িতে প্র্যাকটিস করবে। তো প্রথমে দেখো 231 পাতার যে বৃত্তর যে ধারণাটি দেওয়া রয়েছে, এখানে পরিধি কাকে বলে, কেন্দ্র কি, জ্যা, ব্যাস, এইগুলি ভালো করে দেখবে। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। হয়তো প্রশ্নটা এমন হতে পারে যে একটি বৃত্ত অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিতকরণ করো, অথবা ব্যাস কাকে বলে, জ্যা কাকে বলে, এইভাবে আসতে পারে। তো এই অংশটি তোমরা ভালোভাবে দেখবে। এবারে পাঠ্য বইয়ের 221 পাতার নিজে করিতে যে অঙ্কগুলি রয়েছে, এই অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের 2 অথবা 3 নম্বরের একটি প্রশ্ন আসতেই পারে। তাছাড়াও তোমরা এখানে এই যে ছবিগুলো দেওয়া রয়েছে, অতিভুজ কাকে বলে, ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজের বৈশিষ্ট্য, সমকোণী ত্রিভুজ কাকে বলে, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, তো এই অংশগুলি তোমরা দেখবে। এখান থেকে প্রশ্ন আসবে। ত্রিভুজ চ্যাপ্টারটি ভালো করে দেখে নেবে তোমরা। এরপরে তোমাদের পাঠ্য বইয়ের 209 পাতার যে ঐকিক নিয়মের সমাধান করি, এখানকার 2 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। 207 পাতার যৌগিক নিয়মের সমাধান করি, এখানে 5, 4 এই দুটি খুবই গুরুত্বপূর্ণ। এই দুটির মধ্যে থেকে একটি আসবেই। 200 পাতায় যে ঐকিক নিয়মের সমাধান করি, এখান থেকে 4 অঙ্কটি এবং 7 অঙ্কটি গুরুত্বপূর্ণ। 198 পাতার যে ডিমের অঙ্কটি রয়েছে, 6 অঙ্কটি এবং 10 অঙ্কটি গুরুত্বপূর্ণ। 194 পাতার যে তোমাদের ঘনবস্তু সম্পর্কে যে ধারণাগুলি রয়েছে, সেই ঘনবস্তু সংক্রান্ত যে নিজে করি যে অঙ্কগুলি দেওয়া রয়েছে, সেগুলি ভালো করে দেখবে। এগুলি শর্ট কোশ্চেন আসবে এখানে। তাছাড়াও এই যে এখানে ঘনবস্তু সম্পর্কে প্রিজম, তারপরে তোমাদের যে শঙ্কু, চোঙ, এই যে ধারণাগুলি দেওয়া রয়েছে, এগুলি পড়বে। এখান থেকে শর্ট কোশ্চেন আসবে 1 নম্বরের প্রশ্ন। এবারে 176 পাতায় সমকোণ কাকে বলে, সূক্ষ্মকোণ কাকে বলে, স্থূলকোণ কাকে বলে, সরলকোণ কাকে বলে, এই অংশগুলি ভালো করে দেখে নেবে। 171 পাতার যে ছকটি দেওয়া রয়েছে, রেখা, রেখাংশ, রশ্মি, এদের বৈশিষ্ট্যগুলি ভালো করে দেখবে। 167 পাতা পরস্পর ছেদি সরলরেখা কাকে বলে, সমান্তরাল সরলরেখা কাকে বলে। 164 পাতার যে সমবিন্দু সরলরেখা, সমরেখ, অসমরেখ, এই অংশগুলি ভালো করে দেখবে। 159 পাতার যে রয়েছে ছোট থেকে বড় এবং কথার অঙ্ক 2টি গুরুত্বপূর্ণ। 158 পাতার 4 অঙ্কটি গুরুত্বপূর্ণ। 152 পাতার এখান থেকে তোমরা 7 অঙ্কটি, 6 অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এবার এখানে 140 পাতা আর 139 পাতা থেকে যে সরল করি রয়েছে, এই সরল করির মধ্যে থেকে 11 নম্বরটি আর 139 পাতা যে 3 নম্বর অঙ্কটি রয়েছে, এই দুটি গুরুত্বপূর্ণ। 128 পাতার যে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের যে ধারণা রয়েছে, তার উপর ভিত্তি করে নিজে করি যে অঙ্কগুলি রয়েছে, এই নিজে করি অঙ্কগুলি ভালোভাবে দেখে নেবে। বিশেষ করে এখান থেকে 3 থেকে 6 পর্যন্ত এই অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ। 122 পাতার যে 3 অঙ্ক আর 2 অঙ্ক রয়েছে, এই দুটি খুবই গুরুত্বপূর্ণ। 103 পাতা 4 আর 3, অর্থাৎ বাঁশের অঙ্কটি এবং চৌবাচ্চার অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। বিয়োগ করি যে তোমাদের যে চ্যাপ্টারটি রয়েছে, সেখান থেকে 3 এবং 5 অঙ্কটি গুরুত্বপূর্ণ। 63 পাতার এই যে
প্রশ্নগুলি রয়েছে এখানে, এই প্রশ্নগুলি তোমাদের শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। তো এই ছিল তোমাদের সারা বই থেকে একটি সাজেশন গণিতের। এই সাজেশনগুলি মূলত আমি বিভিন্ন যে প্রশ্নবিচিত্রা বই রয়েছে সেই বিভিন্ন প্রশ্নবিচিত্রা বই থেকে তৈরি করেছি। তোমরা অবশ্যই প্রশ্নগুলি ভালো করে দেখে যাবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আর চ্যানেল নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এর পরবর্তীতে তোমাদের বিভিন্ন স্কুলে যে প্রশ্ন পরীক্ষায় আসবে সেই সংক্রান্ত ভিডিও পোস্ট করব। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।